এমআরটি পুলিশের বিরুদ্ধে লাঞ্ছিতের অভিযোগে কর্মবিরতি, ১.৫ ঘন্টা টিকিট ছাড়া চলল মেট্রো রেল। কুমিল্লায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা। যশোরে শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণ চেষ্টা। আজ দেশে আসছেন ফুটবলার হামজা চৌধুরী, হবিগঞ্জে বিরাজ করছে উৎসবের আমেজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheTV চ্যানেলে। কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ১.৫ ঘন্টা পর চালু হয়েছে মেট্রো রেলের টিকিট ব্যবস্থা। ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ৪ জন কর্মীকে এমআরটি পুলিশ শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কর্মবিরতির ঘোষণা দেন মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীরা। দায়ী পুলিশ সদস্যদের একদিনের মধ্যে বরখাস্ত না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। তবে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে মেট্রো রেল চালু রাখার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। সেই মোতাবেক কর্মীদের কর্মবিরতির মধ্যেও আজ সকাল থেকে শিডিউল মোতাবেক চলেছে মেট্রো রেল। তবে কাউন্টারে কোনো লোক না থাকায় টিকিট ছাড়াই চলাচল করেছেন যাত্রীরা। মেট্রো রেলের কারওয়ান বাজার স্টেশনে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, আমরা জানি যে মেট্রো রেলের আজকে ১.৫ ঘন্টা টিকিট বন্ধ ছিল, এখন পরিস্থিতি কি দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ছিলেন কর্মচারীরা এবং অপ্রীতিকর ঘটনার কারণেই মূলত আজকে সকাল থেকেই টিকিট চেকিং এবং টিকিট বিক্রির যে তো অনেক যাত্রীরা আমরা দেখতে পেয়েছি যে বিনা টিকিটে বা টিকিট পাঞ্চ না করে যে মূল যে ফটক যেটি আছে সেটি পার হয়ে অনেকে ট্রেনে ভ্রমণ করেছেন। এতে ডিএমপিসিএল কর্তৃপক্ষ যেটা বলছে, যার কারণে কিন্তু বেশ ভালোই একটা লোকসানের শিকার হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে আসার কথা যেটা হচ্ছে সকাল 10টার দিকে তাদের যে কয়েক দফা দাবি ছিল, সেই দাবির প্রেক্ষিতে ডিএমপিসিএল কর্তৃপক্ষ এবং মেট্রো রেল এমআরটি 6 প্রকল্পের যারা ছিলেন তারা তাদের দাবিগুলো আসলে মেনে নিয়েছেন। এর কারণে সকাল 10টার পর থেকে যারা কর্মী যারা আছেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে টিকিট পাঞ্চ ধন্যবাদ মানিক আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম কারওয়ান বাজারে আমাদের সহকর্মী মানিক শিকদারের কাছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সারা দেশে বেড়েই চলেছে শিশু ও নারী ধর্ষণের ঘটনা। কুমিল্লার লাকসামে সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যশোরের বিরামপুর গাবতলায় ৪ বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণ চেষ্টা। ফরিদপুরে 2 শিশুকে মোবাইলে পর্ন ভিডিও দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে 1 জন এবং সাভারের আশুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার সময় এক যুবককে আটক করেছে এলাকাবাসী। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
কুমিল্লার লাকসামের সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানায়, ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে 5 আসামিকে গ্রেফতার করা হয়। 14 মার্চ ওই তরুণী কয়েক দফা ধর্ষণের শিকার হয়। এদিকে যশোরে গাবতলায় মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরে ঢুকে 4 বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় চিৎকার দিলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বর্তমানে মা ও মেয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। রুম আটকা দিয়েছে, দিয়ে এর সাথে উল্টোপাল্টা দর্শন হিসেব করতে গেছে, তখন মনে করেন যে ও ছাড়াতে যায়, ওর হাত মারতে গেছে, তারপর ওর গলায় চাকু টান দিয়েছে, দেওয়ার পরে ও যা থেকে পালিয়ে গেছে। ভিকটিমের ভাইয়ের ছোট ভাইয়ের বন্ধু এবং অজ্ঞাত দুজনের কথা আসতেছে। এখনো আমাদের কাছে অভিযোগ বা এজাহার দাখিল করে নাই। 2 শিশুকে মোবাইলে পর্ন ভিডিও দেখিয়ে শ্লীলতা হানির চেষ্টার অভিযোগে ফরিদপুর নদীবন্দরের ডক মালিক রেজাউল করিম মুন্সিকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। রোববার রাতে প্রায় 1.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ ও সেনাবাহিনী ওই ব্যবসায়ীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ছোট ছোট বাচ্চাদের তার মোবাইলে ধারণ করা অশ্লীল ভিডিও বাচ্চাদের কাছে প্রদর্শন করতে দেখাইছে। বাচ্চারা সেটা তাদের অভিভাবকদের কাছে এসে জানালে তখন অভিভাবকদের মাধ্যমে এলাকায় এটা ছড়িয়ে পড়ে। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে এই বিষয়টা এলাকায় চরমভাবে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এলাকার শত শত, লাস্টে দেখছেন আপনার হাজার হাজার জনতা এখানে তাদের আটক করে রাখে। সাভারের আশুলিয়ার আউকপাড়া এলাকায় 4 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাকালে মিলন নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। 16 মার্চ বিকেলে ওই শিশুর বাবা মা বাসায় না থাকার সুযোগে প্রতিবেশী ভাড়াটিয়া মিলন শিশুটিকে তার রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মিলনকে গ্রেফতার করে পুলিশ। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আজ দেশে ফিরছেন ফুটবলার হামজা চৌধুরী। এর আগে কয়েকবার দেশে আসলেও এবার আসছেন দেশের হয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে। হামজা চৌধুরীর ফেরায় হবিগঞ্জ জেলা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাসুর রহমান খোকনের রিপোর্ট, জানাচ্ছে মাহফুজ মুকুল। দেওয়ান হামজা চৌধুরী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের দেওয়ান বাড়ির সন্তান। জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। পিতা দেওয়ান গোলাম মোর্শেদ, মাতা রাফিয়া চৌধুরী। 27 বছর বয়সী হামজা ইতিমধ্যেই ফুটবলে বিশ্বজুড়ে সাড়া ফেলেছেন। মাত্র 1.5 বা 2 বছর বয়সে 2000 সালে প্রথমবার দেশে আসেন তিনি। এরপর এসেছেন বেশ কয়েকবার, কিন্তু এবার তিনি আসছেন নিজ দেশের হয়ে খেলতে। সাথে আসছেন মা, স্ত্রী ও সন্তান। তাই এলাকাবাসীর মধ্যে আনন্দের ভিন্ন মাত্রা যোগ হয়েছে। এই আনন্দ উন্মাদই আমরা বিভিন্ন জিনিস, বিভিন্ন আইটেম করতেছি। হামজা ভাই কি কোনোদিন আমরা আশা করতাম ভাই বিশ্ব ফুটবল খেলবে। আমরা খুব খুশি। হামজা দেশে ফিরছেন পরিবার নিয়ে, তাই নিজেদের বাড়ি সাজানো হচ্ছে রঙিন সাজে। ফ্যামিলির পক্ষ থেকে কিছু পিঠা পুলি তুলি এগুলা করা হইতেছে ঘরোয়া পরিবেশে। ও যেটা পছন্দ করে সেটাও খাবে। হামজার বাবা জানালেন, মাত্র 5 বছর বয়স থেকে ফুটবল খেলা শুরু করেন দেওয়ান হামজা চৌধুরী। আর 7 বছর বয়স থেকেই তার লেস্টার ক্লাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু। 3টে বড় ক্লাব আসছিল আমার জন্য, আমরা লেস্টারের সঙ্গে গেছিলাম। তখন তার বয়স 7 বছর, 6 বছর 5 বছর থেকে আমরা লোকাল ক্লাবও খেলতেছি। একদিন এই কৃতি ফুটবলারের হাত ধরেই বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া দৌলদিয়ার ঘাটে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এ নৌপথে ঈদের 17টি ফেরি এবং আরিচা কাজিরহাট নৌরুটে 6টি ফেরি চলাচল করবে। এছাড়া ঘাটে চাঁদাবাজি বন্ধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থাকবে কঠোর নজরদারি। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং মানিকগঞ্জ প্রতিনিধি আল আমিন মাহমুদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। এই রুটে ঈদুল ফিতরে ঘরমুখ মানুষ ও যানবাহন পারাপারে সব প্রস্তুতি শেষ করেছে ঘাট কর্তৃপক্ষ। যাত্রী পারাপার করতে 2 নৌপথে প্রস্তুত রাখা হয়েছে 23টি ফেরি। ঘাট পল্টনগুলো সব ঠিক আছে, ফেরি সমস্ত আমাদের মেরামত ঠিক আছে, এবং পাশাপাশি ঘাটের যে আমাদের যে রাস্তা রোডগুলো আমাদের মেরামত ঠিক আছে, যাতে লোড আনলোডে কোনো রকম সমস্যা না হয়। তবে ফেরির সংখ্যা বাড়লেও ঘাট সংকটে ভোগান্তির আশঙ্কায় দক্ষিণাঞ্চলবাসী। এখন তো ভালোভাবে যাচ্ছি, ঈদের সময় কিরকম হয় বলতে পারি না। আমরা চাচ্ছি যে সবসময় যেন একটু ক্লিয়ার রাখে। যারা দায়িত্বশীল আছে তারা যদি এটা তত্ত্বাবধান ঠিকভাবে করে
তাহলে কি যানজট একটু কম হবে। ঈদের সময় আরো বেশি সময় লাগবে, আরো বেশি কষ্ট হবে। আজকে যেতে পারছে অনেক স্বাভাবিকভাবে, কিন্তু ঈদের সময় এটা হয় না। এদিকে ঈদ সামনে রেখে চাঁদাবাজি সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই পারে থাকবে পুলিশের অতিরিক্ত সদস্য। মানুষের ঈদ যাত্রা যেন সুন্দর ও নিরাপদ হয়, সে কারণে আমরা 4 স্তরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। জননিরাপত্তা ও ভোগান্তি এড়াতে চালু থাকবে জরুরি টেলিফোন সেবা। যানবাহনে অতিরিক্ত ভাড়া ও ফিটনেসবিহীন গাড়ি বন্ধে নজরদারি থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। প্রত্যেকটা লঞ্চ, ফেরি এবং স্পিডবোট এগুলো যেন সবগুলোই যেন ফিটনেস সহকারে যাতে চলাচল করতে পারে। আমরা কিন্তু এখন থেকেই কাজ শুরু করেছি। আমরা কিন্তু একেবারে মুখোমুখি সময়ে গিয়ে কাজ করব তা না, আমরা বিআইডব্লিউটি এর সাথে মিলে এখন থেকেই চেক করা শুরু করেছি। যাত্রী সেবা নির্বিঘ্ন করতে মাঠে থাকবে র্যাব এবং হাইওয়ে পুলিশ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। এমআরটি পুলিশের বিরুদ্ধে লাঞ্ছিতের অভিযোগ, কর্মবিরতি, 1.5 ঘন্টা টিকিট ছাড়া চলল মেট্রো রেল। কুমিল্লায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 5 জনের বিরুদ্ধে মামলা। যশোরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণ চেষ্টা। আজ দেশে আসছেন ফুটবলার হামজা চৌধুরী। হবিগঞ্জে বিরাজ করছে উৎসবের আমেজ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।